Assalamu alaikum everyone, welcome to the class. In this video, we are going to discuss the other ways of saying arguments. আমরা যারা পুরনো ভিউয়ার্স আছি ইংলিশ সেলরের তাদের জন্য আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। আর যারা নতুন ভিউয়ার্স আছি এখানে আমাদের ইংলিশ সেলরের প্লেলিস্টটা কীভাবে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারি সেগুলো নিয়ে পরে আলাপ করব, কীভাবে পড়তে হবে না পড়তে হবে। So let's begin. The other ways of saying argument, disagreement. খুবই কমন ওয়ার্ড disagreement. Agreement মানে হচ্ছে কি সম্মতি জানানো, এটা হচ্ছে কি একটা নাউন, আর এটার সাথে আছে ডিস যোগ করলে যে প্রিফিক্স ডিস যোগ হয়েছে, ডিসএগ্রিমেন্ট হয়ে গেলে সেটা হচ্ছে কি অমিল বোঝায় বা মতের অমিল বোঝায়। The word disagreement can be used as an alternative to argument. Disagreement. এইখানে আমি আইপি এর উচ্চারণটা দিছি, এটা হচ্ছে কি আইপিআই, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। শীঘ্রই এটা নিয়ে ক্লাস আসবে। সো এখানে এই মার্কটা থাকলে আমাদের বুঝতে হবে যে ডি এর উপরে স্ট্রেস দেওয়া যাবে না। ডি ইজ এ গ্রি, জি এর উপরে স্ট্রেস দিতে হবে গ্রি। এখানে এই যে একটা কোলনের মতো বাট ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, এটার জন্য উচ্চারণটা হবে টান হবে এটাতে, রি। সবাই একসাথে বলি রি, তো উচ্চারণটা হবে ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রি। এখানে এখানে হচ্ছে গিয়ে উচ্চস্বর দেওয়া যাবে না, এখানে জি এর উপরে উচ্চস্বরটা পড়বে, ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট। আয়ের উপরে একটা টান হবে, মেন্ট। So there was a disagreement over who should pay the bill. তো কোনখানে আমাদের একটা মতের অমিল হয়েছে কে বিলটা পে করবে সেটার উপর দিয়ে। There was a disagreement about the schedule. Schedule বা schedule, এটা দুইটা উচ্চারণ হওয়া যায়। Schedule হচ্ছে কি আমেরিকান, ওটা ছোট করে দিছি কারণ স্ক্যাচুয়াল এটা সম্পূর্ণ ও উচ্চারণ হয়, স্ক্যাচুয়াল এরকম উচ্চারণ হয়। আর আরেকটা উচ্চারণ হচ্ছে কি শ্যাচুয়াল, schedule. Okay, so they had a disagreement over money. তো টাকা পয়সার উপর তাদের একটা ডিসএগ্রিমেন্ট হয়েছিল। নেক্সট হচ্ছে কি quarrel, বানানটা মনে করতে হবে, বানানটা মনে রাখতে হবে। ডাবল আর আছে, আমরা অনেক সময় রাইটিং এর ক্ষেত্রে একটা আর দিয়ে ফেলি, অথবা আমরা মনে করি যে ডাবল এল হবে, তো ডাবল আর হবে বাট একটা এল হবে, এটা মনে রাখতে হবে। If an argument involves a lot of angry feelings, you can use the words quarrel. আচ্ছা, এখানে নর্মালি আমরা quarrelটা ইউজ করি না, এটা হচ্ছে কি অ্যাংরি ফিলিংস যখন আসবে, মানে রাগ রাগ ভাব বা রেগে যাচ্ছে, মানে রেগে গেছে এরকম ক্ষেত্রে আমরা quarrel ইউজ করব। quarrel, এখানে স্ট্রেস মার্ক আছে, কোয়া, এটা হচ্ছে কি আ উচ্চারণ হবে quarrel, এটা একটু অ এর মতো উচ্চারণ হবে, ছোট quarrel। আচ্ছা, there were bitter quarrels between the two neighbors. Neighbors মানেটা আমি ভুল করতাম অনেক সময়, ও ইউ হবে, NEIGHBOURS, এটা খেয়াল করতে হবে। The siblings had frequent quarrels. A loud quarrel broke out next door. আচ্ছা, এইখানে আমি বেগুনি কালার কেন দিছি, বেগুনি কালার দিছি কারণ এটাকে ওয়ার্ড পার্টনার বলে। বিটার quarrels, কেমন quarrels? তিক্ত, quarrel মনে হয় তিক্ত, তাহলে quarrelটা কেমন হয়েছে, বা মতের অমিল বা চিল্লাচিল্লি বলা যায় এটাকে, এটাকে হচ্ছে কি বিটার, বিটার quarrels, তিক্ত। আচ্ছা, siblings had frequent, frequent বলতে কি বোঝায়? ঘন ঘন। আমাদের অনেক বেসিক লেভেলের ভিউয়ার্স আছে, তাদের জন্য এই ওয়ার্ডগুলো আননোন থাকতে পারে। সো frequent quarrels, a loud quarrel, loud quarrel বলতে কি উচ্চ স্বর বোঝাচ্ছে। broke out next door, broker বলতে কি বোঝায়?
ব্রোকার বলতে ছড়িয়ে পড়া, ব্রোকার বলতে ছড়িয়ে পড়া, বারবার বলতে হবে ব্রোকার বলতে ছড়িয়ে পড়া, ব্রোকার বলতে ছড়িয়ে পড়া, ব্রোকার হলো ছড়িয়ে পড়া, ব্রোকার বলতে ছড়িয়ে পড়া বোঝায়। আচ্ছা, ব্রোক আউট। ব্রেক ইন বলতে কি বোঝায়? ব্রেক ইন হচ্ছে কি, ব্রেক ইনও বলা যায়, ব্রেক ইন না, ব্রেক ইন বলতে বোঝায় যে ধরেন যে বাসার মধ্যে যদি চোর ঢোকে দরজা ভেঙে, তো হচ্ছে সেটা বলা হবে যে দ্য thieves broke into our house। আচ্ছা, আউটব্রেক, ব্রেকআউট বলতে বোঝায় ছড়িয়ে পড়া, আউটব্রেক বলতে আবার মহামারী বোঝায়। এটা এখানে লিখে দেই, আউটব্রেক। আউটব্রেক কি বোঝায়? মহামারী। আউটব্রেক কি? মহামারী। আউটব্রেক কি? মহামারী। আউটব্রেক কি? মহামারী। আউটব্রেক হচ্ছে কি? মহামারী। আর ব্রেকআউট বলতে বোঝায় ছড়িয়ে পড়া। ব্রেকআউট হচ্ছে কি? ছড়িয়ে পড়া। আউটব্রেক হচ্ছে কি? মহামারী। নেক্সট হচ্ছে কি? স্কোয়াবল। Squabble, an argument about something that is not important, can be described as a squabble। তাহলে কোন ক্ষেত্রে স্কোয়াবল আমরা ইউজ করব? মানে আনইম্পর্টেন্ট জিনিসের ক্ষেত্রে বা লেস ইম্পর্টেন্ট জিনিসের ক্ষেত্রে যদি কেউ আর্গুমেন্ট করে সেটাকে আমরা স্কোয়াবল বলবো। স্কোয়াবল উচ্চারণ আছে, এসের উপরে স্ট্রেস হবে, স্কোয়াবল, স্কোয়াবল। I'm always dealing with squabbles between the children। তাহলে বাচ্চাদের মধ্যে, চিলড্রেন বলতে বাচ্চা বোঝাইছে, বাচ্চাদের মধ্যে যে ছোটখাটো জিনিস নিয়ে দ্বন্দ্ব বা মারামারি লেগে থাকে, এগুলো নিয়ে হচ্ছে কি আই এম অলওয়েজ ডিলিং উইথ। ডিল উইথ বলতে কি বোঝাইছে? যে এই আচরণগুলোতে হচ্ছে কি ডিল করতে হয়। ডিল ইন আর ডিল উইথ এর মধ্যে পার্থক্য আছে। ডিল উইথ হচ্ছে কি কোনো আচরণ বা এগুলোর ক্ষেত্রে ডিল উইথ ইউজ হয়, ডিল ইন হচ্ছে কি বিজনেসের ক্ষেত্রে ইউজ হয়। এটা আমরা পরে আলোচনা করব। The kids had a squabble over a toy। স্কোয়াবল বুঝাইছে। সো এটাকে আমরা প্লুরাল করতে পারি। এখানে যেমন স্কোয়াবলস, সিঙ্গুলার প্লুরাল দুই হিসেবে ইউজ করা যায়, মানে এটা কাউন্টেবল নাও। আচ্ছা, দ্য কিডস হ্যাড আ স্কোয়াবল ওভার এ টয়, মানে কি একটা খেলনার উপর বাচ্চাদের মধ্যে মানে আর্গুমেন্ট হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল। ইট ওয়াজ জাস্ট আ স্মল স্কোয়াবল, নাথিং সিরিয়াস। এটা খুবই ছোটখাটো একটা ঝগড়া বা বিবাদ ছিল, এটা হচ্ছে কি নাথিং সিরিয়াস। নেক্সট হতে যাই আমরা থিফ। Tiff is an informal word for a slight argument between two people। দেখতে পাবো আমাদের স্লাইট আর্গুমেন্ট মানে খুবই হালকা পাতলা যদি আর্গুমেন্ট হয়, খুব বেশি ডিপ না, বিটুইন টু পিপল, দুইজনের ক্ষেত্রে, কেবলমাত্র দুইজন। যদি লিখি কেবল দুইজনের মধ্যে যখন ডিসএগ্রিমেন্ট হবে তখন আমরা কি থিফ কথা ইউজ করবো। এটা মোটামুটি আনপপুলার, আবার ইনফর্মাল, সো খুব বেশি ইউজ করতে দেখা যায় না। থিফ, TIF, thief। A thief with a teammate had something to do with his leaving the game early। এটা হচ্ছে কি আমার C2 ইংলিশ, অ্যাডভান্স লেভেলের ইংলিশ এটা। A thief with a teammate had something to do with his leaving the game early। তার মানে কি সে হচ্ছে গিয়ে গেম থেকে আগে লিভ নিছে। এটা কজটা কি? এটা প্রবাবল কজ হচ্ছে কি a thief with a teammate। তাহলে টিমমেটের সাথে কারো একজনের ঝগড়া হয়েছে কোনো অ্যাথলিটের, হ্যাড সামথিং টু ডু উইথ হিজ লিভিং, মানে সে যে লিভ নিছে এটার সামথিং টু ডু ছিল, মানে এটার মানে ওইটার সাথে একটা সম্পর্ক যুক্ত ছিল, এটার সাথে লিঙ্ক বোঝাইছে। It has something to do with his leaving the game early. She had a tiff with her friend yesterday। Had a tiff, she had a tiff, এটা একটা নাউন, কেমন? Noun, she had a tiff with her friend yesterday। তার ফ্রেন্ডের সাথে একটা slight argument হয়েছিল, সেটাকে tiff হয়েছে। They had a small tiff but made up quickly। এটা কি বোঝাইছে? তাদের একটা স্মল মানে ছোটখাটো ঝগড়া ছিল, সেটা মেড আপ করছে, তার মানে কি এটা হচ্ছে কি মিটমাট করছে আর কি। ডিফারেন্স অফ অপিনিয়ন খুবই সুন্দর। এটা আমরা ফর্মালি যদি কারোর সাথে আর্গুমেন্ট করতে যাই, কোন সিনিয়রের কাছে
বা আমাদের কোনো ফ্রেন্ডের মধ্যে বা যে কোনো আলোচনা হচ্ছে বা প্রেজেন্টেশনের মধ্যে বা ডিবেটের মধ্যে আমরা যদি কথা বলতে চাই, এটা খুব ফর্মাল ওয়েতে আমরা বলতে পারি যে আপনার থেকে ভিন্ন মত পোষণ করছি, মানে আপনার যে মত আছে তার থেকে আমরা ভিন্ন মত দিচ্ছি। ডিফারেন্স in of opinion. If you want to suggest that an argument is polite and not very serious, you can use the phrase difference of opinion. তাহলে কোনো আর্গুমেন্ট সেটা যদি পোলাইট হয় এবং সেটা যদি খুব বেশি সিরিয়াস না হয়, তাহলে আমরা বলবো ডিফারেন্স ইন অপিনিয়ন। যেমন এটা উচ্চারণ দিয়ে আছে, ডিফারেন্স অফ এর উচ্চারণটা হচ্ছে কি অফ অপিনিয়ন। অপিনিয়ন এটা হচ্ছে কি অন্তস্থ হবে, অন্তস্থর মতো উচ্চারণ হবে যে এটা ডিফারেন্স of opinion. There was a slight difference of opinion over whose turn it was to do the dishes. তাহলে do the dishes বলতে কি বোঝায়? Do the dishes বাসন মাজা বা বাসন কোসন ধোয়া। বাসন শিওর না কোসন মানে কি, তা লিখে বলি কোসন ধোয়া। Do the dishes মানে কি খাওয়ার পরে যে প্লেটগুলো ধোয়া হয় এটা হচ্ছে কি do the dishes. There was a slight difference of opinion over whose turn it was to do the dishes. তাহলে ডিফারেন্স অফ অপিনিয়ন মানে এক একজন এক এক কথা বলতেছিল কোন জিনিসটা নিয়ে, ডিফারেন্স অপিনিয়ন ওভার, এটা হচ্ছে কি এই প্রিপোজিশনটা ইউজ হবে ওভার। তাহলে কার প্লেট ধোয়ার পালা ছিল সেটার উপরে এক একজন এক এক কথা বলতেছিল। ইটস জাস্ট এ ডিফারেন্স অফ অপিনিয়ন, নাথিং মোর। এটা হচ্ছে গিয়ে শুধু মতের বা ভিন্ন মত প্রদর্শন করছে, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা নেক্সটে যদি যাই, ডিসপিউট কথাটা খুবই সুন্দর। আমরা যদি পেপার পড়ি বা বিভিন্ন ম্যাগাজিন পড়ি বা বিভিন্ন আর্টিকেল পড়ি বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে যদি কোনো রিপোর্ট প্রকাশ করা হয়, সেটা যদি আমরা ফলো করি, আমরা ডিসপিউট কথাটা প্রায় আসে যে এক দলের সাথে অন্য দলের যদি অমিল হয় বা কোনো তর্ক বিতর্ক বা কি বলবো মারামারি হয়, মারামারি তো না, মানে মতের অমিল হয়, সেটাকে ডিসপিউট বলা হয়। An official argument can be described as a dispute. এখানে লম্বা হবে dispute. He was involved in a bitter dispute with his employer. আচ্ছা এমপ্লয়ার বলতে কি বোঝাইছে, যে ব্যক্তিটা তাকে নিয়োগ করছে। এমপ্লয়ার মানে সম্ভবত এরকম। আচ্ছা এমপ্লয়ার বলতে কি, ডিসপিউট হয়েছে কার সাথে, যে তাকে নিয়োগ করছিল সেটাকে এমপ্লয়ার বলে। The company is in a dispute with the workers. তাহলে কোম্পানি হচ্ছে কি যারা কর্মী ছিল তাদের সাথে একটা ডিসপিউট হয়েছে। The dispute lasted several months. আচ্ছা যেই বিতর্ক ছিল বা যেই দ্বন্দ্বটা ছিল সেটা several months কয়েক মাস ধরে বিরাজ করছিল। Controversy. আচ্ছা if a lot of people are arguing over a subject that affects many people, you can use the word controversy. Controversy বলতে কিরকম হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে অনেক মানুষ যখন কোনো জিনিস নিয়ে আর্গিউ করে সেটাকে আমরা কন্ট্রোভার্সি বলি। যেমন 9/11 এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে ওসামা বিন লাদেন আসলে এটা করছিল কিনা, অথবা আমেরিকা কখনো চাঁদে মানুষ প্রেরণ করছে কিনা না, এই ধরনের কন্ট্রোভার্সি আছে। তো এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আমরা যখন একটা লার্জ গ্রুপ অফ পিপল এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করবে বা এটা নিয়ে আর্গিউ করবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কন্ট্রোভার্সি। বলছে না দেখি কন্ট্রোভার্সি, এখানে আরটা খুব ভালোভাবে উচ্চারণ হয় না, এই সাউন্ড হচ্ছে controversy. There was a big controversy over the issue of school dress code.
তাহলে স্কুল ড্রেস কোড যেটা আছে, স্কুলের ড্রেস কোড থাকে যে কোন ড্রেস পরা যাবে, কীরকম ড্রেস পরা যাবে না, এইটার উপরে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে। তার মানে কিছু মানুষ বলছে যে হ্যাঁ, কিছু মানুষ বলছে যে না, যে এটা করা যাবে বা এটা করা যাবে না। This decision caused public controversy. তাহলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যেটা পাবলিক কন্ট্রোভার্সিতে মানে যেটা কজ করছে। The topic remains highly controversial. তাহলে হচ্ছে কি যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি হাইলি কন্ট্রোভার্সিয়াল ছিল। ফিউড, হচ্ছে কি ফিউড। ভোকাবুলারি বইতে আমরা যদি পড়ি বা আমরা যদি ওয়ার্ড স্মার্ট বইটা পড়ি, সেখানকার একটা শব্দ এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। An angry argument that lasts for a long time can be described as feud. উচ্চারণ কি ফিউড। এর মধ্যে আমরা দেখছি যে কোলনের মতো বা ত্রিভুজ যদি দেওয়া থাকে সেটা আমরা টেনে উচ্চারণ করতে হবে ফিউড, আর যে উচ্চারণটা অন্তঃস্থর মতো। Relatives can't remember how the feud between the brothers began. তাহলে যে আত্মীয় স্বজনরা আছে দুই ভাইয়ের মধ্যে বা ভাইদের মধ্যে যে দীর্ঘ সময় ধরে যে একটা আর্গুমেন্ট ছিল সেটা তারা মনে করতে পারছে না যে কখন এটা শুরু হয়েছিল। মানে ঘরে ঘরে ব্যাপার আর কি, ঘরে ঘরে এরকম ঘটে। The families have been in a feud for years. তাহলে কোনো the families have been years, তাহলে একটা কোনো একটা গোষ্ঠীর কথা বলেছে যেখানে অনেকগুলো ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে অথবা দুইটা ফ্যামিলির কথা বলতে পারে যে দুই ফ্যামিলির মধ্যে অনেক বছর ধরে মানে বাকবিতণ্ডা চলছিল। The feud finally came to an end. তাহলে যেটা যেটা হচ্ছে কি আর্গুমেন্ট ছিল অনেক বছর ধরে সেটা হচ্ছে finally came to an end. Came to an end এটা মানে হচ্ছে কি শেষ হওয়া। আচ্ছা, শেষ হওয়া। নেক্সট হচ্ছে কি এই পর্যন্ত যতগুলো স্লাইড নিয়ে আলোচনা করা হয়েছে, 9টা স্লাইড নিয়ে আলোচনা করা হয়েছে, 9টা স্লাইডের সামারি এখানে দেওয়া আছে। তো আপনারা যারা নোট করবেন এখান থেকে করবেন, আর বারবার রিভিশন দিতে হবে এই পড়াগুলো। সো আমরা আরেকবার রিক্যাপ করে নেব। Other ways of saying argument: disagreement, general difference of views. এটা কি কেমন? general difference of views. ভিউজ বলতে কি বোঝায়? মানে পয়েন্ট অফ ভিউ যেমন বোঝায় না যে একজনের যে দৃষ্টিভঙ্গিতে দেখে অন্যজন অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে, এটা হচ্ছে কি জেনারেল যেটা হবে সেটাকে হচ্ছে কি ডিসএগ্রিমেন্ট হবে, quarrel. অ্যান্ড অ্যাংরি আর্গুমেন্ট, যেটা অ্যাংরি যদি হয় আর্গুমেন্টটা সেটা হচ্ছে কি quarrel ইউজ হবে। স্কোয়াবল, স্মল আনইম্পর্টেন্ট আর্গুমেন্ট, যে স্কোয়াবল হচ্ছে কি স্মল আনইম্পর্টেন্ট আর্গুমেন্ট। থিফ, স্লাইট ইনফর্মাল আর্গুমেন্ট। থিফ কোন ক্ষেত্রে? ইনফর্মাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা থিফ ইউজ করব। ডিফারেন্স অফ অপিনিয়ন, এটার উপরে বেশ কয়েকটি স্টার দিয়ে দিই। ডিফারেন্স অফ অপিনিয়ন হচ্ছে কি polite, not serious disagreement. Not serious, তাহলে এটা সিরিয়াস না। ডিসপিউট, ডিসপিউট কি ফর্মাল অর অফিশিয়াল আর্গুমেন্ট। ডিসপিউটটা আমরা ঘন ঘন ইউজ করতে পারি। আপনারা যদি মনে করেন যে এটার মধ্যে আজকে আমরা একটা জিনিস ইউজ করব আজীবনের জন্য, সেটা হচ্ছে কি ডিসপিউট বলা যায়, কারণ সবগুলোর মধ্যে এইটা সবচেয়ে পপুলার, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা ফর্মাল, এটা ইউজ করতে হবে। কন্ট্রোভার্সি সাধারণত আমরা ইউজ করি। পাবলিক আর্গুমেন্ট অ্যাফেক্টিং মেনি পিপল, তাহলে পাবলিক আর্গুমেন্ট আমরা যে দেখলাম যে কন্ট্রোভার্সিয়াল জিনিস বা কন্ট্রোভার্সি বলতে ড্রেস কোডের উপর কন্ট্রোভার্সি ছিল, যে স্কুলের একটা দল বলছে বা অভিভাবকরা বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে, অন্য দল বলছে যে না এটা ঠিক না, কন্ট্রোভার্সি হয়। ফিউড, লং লাস্টিং অ্যাংরি আর্গুমেন্ট। ফিউড বলতে ওই যে ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল বা ফ্যামিলিদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, সেটা অনেক বছর ধরে চলে আসে, সেটা হচ্ছে কি ফিউড। লং লং লাস্টিং হয় যেগুলো হচ্ছে কি আর্গুমেন্টটা, এটা হচ্ছে কি অ্যাংরি আর্গুমেন্ট। আচ্ছা, তো এই ছিল আজকে ক্লাস। আমাদের ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, ফেসবুক পেজকে ফলো দিতে পারেন, ক্লাসগুলো ওখানে নিয়মিত আপলোড হয় এবং বেশ কিছু টিপস আমরা ফেসবুকের মধ্যে দিয়ে থাকি। ইউটিউবে সাধারণত ওই ক্লাসগুলো দিই না আমরা। ইউটিউব চ্যানেল আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর
ভিডিও ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন যারা নতুন আছেন, যারা এই ভিডিওটা নতুন দেখছেন, তাদের জন্য আমরা প্রথমে ইংলিশ সেলর ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাব, দেন আমরা প্লে লিস্টের মধ্যে যাব। এই পর্যন্ত আমরা কনটেক্সচুয়াল ভোকাবুলারি বেসিক টু অ্যাডভান্সড এই প্লে লিস্টের মধ্যে যাব। এই প্লে লিস্টের মধ্যে আমরা অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করছি, এরপরে আরও ভিডিও আপলোড হবে। তো আপনারা এখানে আমরা সিরিয়ালি দিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা শুরু করবেন। তো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা একদম শুরু থেকে শুরু করতে পারেন, যে বিভিন্ন কনটেক্সটে আমরা বিভিন্ন ওয়ার্ড, চেনা জানা ওয়ার্ড এবং কিছু অজানা ওয়ার্ড এবং তাদের সিনোনিমস কীভাবে ইউজ করব, কীভাবে ইউজ করলে আমরা ফর্মালি, ইনফর্মালি এবং অ্যাসে বা বিভিন্ন আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধীরে ধীরে আরও ভিডিও আসবে, আপনারা এখান থেকে আপনাদের ভোকাবুলারি শেখার জার্নি স্টার্ট করতে পারেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।